ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতা যায় তাহলে বাংলাদেশ হবে মদিনার মতো রাষ্ট্র। এই বাংলাদেশের ইসলামী আন্দোলন যদি ক্ষমতা আসে, এইসব মারামারি, কাটাকাটি, খুনাখুনি, গুলিগুলি যা আছে কিছু থাকবে না। আমরা দেশের সাম্য প্রতিষ্ঠা করতে চাই, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে চাই। ক্ষুধার্ত মানুষগুলো তারা খানা পাবে, অসহায় মানুষগুলো তারা থাকার জন্য অসহায়ত্ব তাদের দূর হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতা যায় তাহলে বাংলাদেশ হবে মদিনার মতো রাষ্ট্র। মদিনা সনদের মাধ্যমে যেই রকম রাষ্ট্র চালাইছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই রকমভাবে একটা সোনালী সমাজ আমরা উপহার দিতে পারবো যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যায়, যেখানে কোনো মারামারি, হানাহানি, চাঁদাবাজ, দুর্নীতি, সন্ত্রাসী কিচ্ছু থাকবে না। যদি সবার মধ্যে আল্লাহর ভয় থাকে, চুরি, ডাকাতি, দুর্নীতি কিচ্ছু সম্ভব নয়। যদি আমরা যারা ইসলামী আন্দোলন করি, আমাদের কাছে আল্লাহর ভয় আছে, যার কারণে আমরা দুর্নীতিবাজ হব না, আমরা সন্ত্রাসী হব না, আমরা চাঁদাবাজি হব না। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতা যায় তাহলে আমি মনে করি এই দেশটা অনেক ফুলের মতো এবং পবিত্রভাবে এই দেশটা অনেক ভালো এবং সুন্দর হবে। কারণ আমরা বিগত 17 বছরে অনেক দলই মাঠে দেখেছি, যেই সরকারি আসুক মানুষের ভাত এবং ডাল মুখে থেকে ছিনিয়ে নিয়েছেন। এই বাংলাদেশের ইসলামী আন্দোলন যদি ক্ষমতা আসে তাহলে আমরা মনে করি আল্লাহর রহমতে এইসব মারামারি, কাটাকাটি, খুনাখুনি, গুলিগুলি যা আছে কিছু থাকবে না ইনশাল্লাহ এই বাংলাদেশে। স্বাধীনতার 53 এবং 54 বছর অতিক্রম করার পরেও আমরা 2024-এর গণঅভ্যুত্থানের পরেও যে আমাদের আকাঙ্ক্ষা ছিল সাম্য প্রতিষ্ঠা হবে, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হবে, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, চাঁদাবাজ মুক্ত সমাজ প্রতিষ্ঠা হবে, সেই সমাজ কিন্তু আমরা এখনো দেখতে পাই নাই। আমরা কি চেয়েছি? সংস্কার হবে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে। বাংলাদেশের একটি ওয়ার্ড থেকে সংসদ পর্যন্ত প্রতিটি সেক্টরে সংস্কার চাই। সেই সংস্কারের দাবিতে এবং পিয়ার পদ্ধতি নির্বাচনের দাবিতে আমরা দেশের সাম্য প্রতিষ্ঠা করতে চাই, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে চাই। আমরা চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে একটি চাঁদাবাজ মুক্ত দেশ গঠন হবে, দুর্নীতি মুক্ত দেশ গঠন হবে, সমাজের সর্বস্তরে ন্যায় প্রতিষ্ঠা হবে, ইনসাফ প্রতিষ্ঠা হবে। আমরা যেমন দেখেছি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমরে তিনি বলেছিলেন যে ফোরাত নদীর তীরে যদি একটি কুকুর না খেয়ে মারা যায়, সেই কুকুর না খেয়ে মারা যাওয়ার কারণে আমাকে জবাবদিহি করতে হবে। আমরা মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে সেই জবাবদিহির ভয়ে আমরা আল্লাহ তাআলার ভয়ে এই বাংলাদেশকে পরিচালনা করবো ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় আসে তাহলে ক্ষুধার্ত মানুষগুলো তারা খানা পাবে, অসহায় মানুষগুলো তারা থাকার জন্য অসহায়ত্ব তাদের দূর হবে এবং কি যারা রাস্তার পাশে পড়ে থেকে অনাহারে দুঃখী হয়ে তারা আহত হয়ে কান্নাকাটি করতেছে, তাদের এই আহত মুক্ত আমরা করব। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় আসে তাহলে আপনারা দেখতে পাবেন 54 বছর পর্যন্ত যারা দেশে শাসন করেছিল তারা যেভাবে ক্ষমতায় ছিল, সেই ক্ষমতা থাকা অবস্থায় তারা হয়তোবা টাকা পাচার, হয়তোবা দুর্নীতি এবং বাংলাদেশটাকে 5 বার দুর্নীতি চ্যাম্পিয়ন করেছিল। এই সমস্ত দুর্নীতি আর মানুষ দেখবে না, চাঁদাবাজ দেখবে না, টেন্ডারবাজি দেখবে না, মারামারি, খুনাখুনি দেখবে না। সুন্দর এবং কি একটা সমৃদ্ধ ভ্রাতৃত্ব বন্ধনের একটা বাংলাদেশ বাংলার মানুষ দেখতে পাবে।